পৃথিবীর এমন কিছু স্থান আছে যেগুলোকে দেখে বিশ্বাস হয় না। শুধু ছবি নয়, এই জায়গাগুলো সত্যিকারের স্পর্শযোগ্য এবং মন কাঁপানো সৌন্দর্যে ভরা। শুধু সৌন্দর্যে ভরা নয়, অনেকটা রহস্যে ঘেরা। বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখব এমন 10টি জায়গা যেগুলো কেবল প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়, বরং পৃথিবীর বিস্ময়ও বটে। এই জায়গাগুলো যেন ভূগোলে নয়, কোনো কল্পনার গল্পে জন্ম নিয়েছে। চলুন আবিষ্কার করি সেই অজানা সৌন্দর্যের রাজ্য। আইসল্যান্ডের উত্তর পূর্ব কোণে রাউফারহ্যাপন নামের এক নির্জন গ্রামে দাঁড়িয়ে আছে আর্কটিক হেঞ্জ, এক আধুনিক পাথরের স্মৃতিস্তম্ভ। এই স্থাপনাটি নর্স পুরাণের প্রাচীন কবিতা ভলুস্পা থেকে অনুপ্রাণিত, যেখানে 72টি বামনের নাম উল্লেখ আছে। আর্কটিক হেঞ্জে 4টি বিশাল পাথরের গেট এবং একটি কেন্দ্রীয় স্তম্ভ ঘিরে 72টি ছোট পাথরের ব্লক। প্রতিটিতে খোদাই করা হয়েছে একটি করে বামনের নাম। এই স্থাপনাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে গ্রীষ্মকালে মধ্যরাতে সূর্যের আলো নির্দিষ্ট গেটের মধ্য দিয়ে প্রবেশ করে। এই হেঞ্জটি একটি বিশাল সানডায়ালের মতো কাজ করে, যা সূর্যের আলো ও ছায়ার খেলা প্রদর্শন করে। এই হেঞ্জের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। ভবিষ্যতে এর মধ্যে কাচের টুকরো বসানো হবে, যেটা সূর্যের আলোকে আরও রঙিন করে তুলবে। এই স্থানটি শুধুমাত্র একটি স্থাপত্য নয়, বরং নর্স পুরাণ এবং আধুনিক বিশ্বাসের মিলনস্থল। রাউফারহ্যাপন গ্রামের নির্জনতা ও আর্কটিক হেঞ্জের রহস্যময়তা একসাথে মিলে তৈরি করেছে এক অনন্য অভিজ্ঞতা। চীনের সিচুয়ান প্রদেশের দাওফু এলাকায় আছে মোশি পার্ক, যেটা বামেইস্টোন ফরেস্ট নামে পরিচিত। এটি চীনের একমাত্র মালভূমি পাথরের বন, যেখানে পাথরগুলো হাজার হাজার বছর ধরে গঠিত হয়েছে। এখানে আছে মাইলোনাইট নামের এক ধরনের পাথর, যা সময়ের সঙ্গে সঙ্গে নানা রকম আকারে বদলে গেছে। এই পাথরগুলো ঋতু অনুযায়ী রং বদলায়। বৃষ্টির দিনে এগুলো কালো হয়ে যায়, আবার একটু রোদে হালকা। বিশেষ করে বর্ষাকালে এই পাথরগুলোর রং এমন রহস্য তৈরি করে যা দেখে চোখ আটকে যায়। অনেকে এই জায়গাটিকে চীনের ভূখণ্ডের জাদুঘর বলেও অভিহিত করেন। মোশি পার্কের মূল এলাকা প্রায় 5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে। এই জায়গা প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যের জন্য পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। যারা শান্ত পরিবেশ আর অজানা কিছু আবিষ্কার করতে ভালোবাসেন, তাদের জন্য এটি এক দারুণ গন্তব্য। আইসল্যান্ডের উত্তর পশ্চিমে ভাটননেস উপদ্বীপের পূর্ব উপকূলে দাঁড়িয়ে আছে হোবিটসেরকুর, সমুদ্র থেকে 15 মিটার উঁচু এক বিশাল পাথরের স্তম্ভ। এই পাথরটি দেখতে অনেকটা হাতি বা ডাইনোসরের মতো, যেন সমুদ্রের পানি পান করছে। এর গায়ে সাদা দাগ দেখা যায়, যা পাখিদের বিষ্ঠা থেকে তৈরি হয়েছে, আর তাই এর নাম হয়েছে হোবিটসেরকুর। স্থানীয় লোককথা অনুযায়ী হোবিটসেরকুর আসলে এক ট্রোল, যে কাছের একটি গির্জার ঘণ্টাধ্বনি থামাতে চেয়েছিল, কিন্তু সূর্যের আলো পড়তেই সে পাথরে পরিণত হয়। আইসল্যান্ডের পুরনো কাহিনীতে ট্রোলরা দিনে পাথর হয়ে যায়। এই পাথরের আশেপাশে অনেক সামুদ্রিক পাখি বাস করে, আর কাছেই সিল মাছের উপকূলও দেখা যায়। হোবিটসেরকুরের বেসমেন্টে সাগরের ঢেউয়ের ক্ষয়রোধে কংক্রিট দিয়ে মজবুত করা হয়েছে। এই জায়গাটি ফটোগ্রাফারদের জন্য খুবই জনপ্রিয়।
কারণ সূর্যাস্তের সময় এর ছায়া ও আলো এক অনন্য দৃশ্য তৈরি করে। যদি আপনি আইসল্যান্ডে যান তবে এই পাথরের স্তম্ভটি অবশ্যই দেখতে ভুলবেন না। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির মরুভূমিতে ছড়িয়ে আছে বিশাল গোলাকার পাথরের স্তূপ, যেগুলোকে বলা হয় ডেভিলস মার্বেলস, আর স্থানীয়রা বলে কার্লু কার্লু। এই পাথরগুলো দেখতে অনেকটা বিশাল মার্বেলের মতো, যেন কেউ খেলার ছলে ছড়িয়ে রেখেছে। সূর্য ওঠা বা অস্ত যাওয়ার সময় এই পাথরগুলোর লালচে রং আরও উজ্জ্বল হয়ে ওঠে, যা দর্শকদের মুগ্ধ করে। এই পাথরগুলো প্রায় ১৭০ কোটি বছর আগে গরম গলিত শিলা ঠান্ডা হয়ে শক্ত পাথরে পরিণত হয়। ডেভিলস মার্বেলস বা কার্লু কার্লু আদিবাসীদের কাছে খুবই পবিত্র এক জায়গা। তাদের বিশ্বাস এই পাথরগুলো তাদের পূর্বপুরুষদের কাহিনী বহন করে। এখন এই জায়গা সবার জন্য উন্মুক্ত, সৌন্দর্য আর ইতিহাসের মিশেলে এক বিশেষ স্থান। নামিবিয়ার নামিব মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে স্পিটসকপ্পে, এক বিশাল গ্রানাইট পাহাড়, যাকে বলা হয় নামিবিয়ার ম্যাটারহর্ন। এর উচ্চতা প্রায় ১৭২৮ মিটার, আর চারপাশের সমতল ভূমি থেকে ৭০০ মিটার উঁচুতে উঠে গেছে। সূর্য ওঠা বা অস্ত যাওয়ার সময় এর রং লালচে সোনালি হয়ে যায়, যা এক অনন্য দৃশ্য তৈরি করে। এই পাহাড়টি প্রায় ১৩৫ মিলিয়ন বছর আগে আগ্নেয়গিরির কার্যকলাপের ফলে গঠিত হয়েছে। বহু বছর ধরে বৃষ্টি, বাতাস আর তাপমাত্রা পরিবর্তনের কারণে এটি আজকের আকৃতি পেয়েছে। এর আশেপাশে রয়েছে ছোট ছোট পাহাড়, যা পুরো এলাকাকে আরও মনোমুগ্ধকর করে তোলে। এই অঞ্চলে সান জনগোষ্ঠীর প্রাচীন গুহাচিত্র দেখা যায়, যা হাজার হাজার বছরের পুরনো। এই চিত্রগুলো তাদের জীবনের গল্প ও বিশ্বাসের প্রতিফলন। বর্তমানে এই জায়গাটি পর্যটকদের জন্য উন্মুক্ত, যারা এর প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ইতিহাস উপভোগ করতে পারেন। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত ইস্টার আইল্যান্ড। এই দ্বীপটি প্রায় ১০০০ বছর আগে পলিনেশিয়ানরা আবিষ্কার করেন এবং এখানে একটি অনন্য সংস্কৃতি গড়ে তোলেন। এই দ্বীপটি সবচেয়ে বিখ্যাত এর প্রায় ৯০০টি বিশাল পাথরের মূর্তির জন্য, যেগুলোকে বলা হয় মুয়াই মূর্তি। এই মুয়াই মূর্তিগুলো মূলত আগ্নেয়গিরির পাথর থেকে তৈরি হয়েছে। এগুলোর উচ্চতা প্রায় ১০ মিটার পর্যন্ত হতে পারে। এই মূর্তিগুলো তাদের পূর্বপুরুষদের কথা মনে করে দ্বীপের চারপাশে স্থাপন করা হয়েছে। মজার বিষয় হলো, স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এই মূর্তিগুলো নাকি একসময় হেঁটে হেঁটে তাদের স্থানে পৌঁছেছে। রাপানুয়ের সংস্কৃতি ও ইতিহাস আজও জীবিত, তবে জলবায়ু পরিবর্তনের কারণে মুয়াই মূর্তিগুলো হুমকির মুখে। স্থানীয় সম্প্রদায় ও সংস্থাগুলো এই ঐতিহ্য রক্ষায় কাজ করে যাচ্ছে। ইস্টার আইল্যান্ড এখন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত, যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আকর্ষণ করে।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের গ্রেট ওশেন রোডের পাশে দাঁড়িয়ে আছে 12 অ্যাপোস্টলস, সমুদ্রের মাঝে বিশাল চুনাপাথরের স্তম্ভ। এই স্তম্ভগুলো প্রায় ৪৫ মিটার উঁচু। সমুদ্রের ঢেউ ও বাতাসের কারণে এরকম গঠন তৈরি হয়েছে। সূর্যাস্তের সময় এই পাথরগুলো সোনালি আলোয় ঝলমল করে, যা পর্যটকদের মুগ্ধ করে। প্রায় ১০ থেকে ২০ মিলিয়ন বছর আগে এই অঞ্চলটি সমুদ্রের নিচে ছিল এবং সেখানকার জীবাশ্ম থেকে চুনাপাথর তৈরি হয়। সময়ের সঙ্গে সঙ্গে সমুদ্রের ঢেউ ও বাতাস এই চুনাপাথরের উপকূলকে ক্ষয় করে গুহা তৈরি করে। এই গুহাগুলো ধীরে ধীরে ধসে পড়ে এবং অবশিষ্ট শক্ত পাথরগুলো 12 অ্যাপোস্টলস নামে পরিচিত স্তম্ভে পরিণত হয়। যদিও নাম 12 অ্যাপোস্টলস, বাস্তবে সর্বোচ্চ ৯টি স্তম্ভ ছিল। বর্তমানে ৭টি অবশিষ্ট আছে। ২০০৫ ও ২০০৯ সালে ২টি স্তম্ভ ধসে পড়ে, যা প্রাকৃতিক ক্ষয়ের ফল। এই জায়গাটি এখন পর্যটকদের জন্য উন্মুক্ত এবং অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। আর্জেন্টিনার দক্ষিণে আছে ফিটজরয়, এক উঁচু ও চোখ ধাঁধানো পর্বত। এর চূড়া সবসময় মেঘে ঢাকা থাকে, তাই অনেকে একে ধোঁয়ার পর্বত বলে। এই পাহাড় লস গ্লাসিয়ারেস জাতীয় উদ্যানে অবস্থিত। এই পর্বত অনেক কঠিন, তাই পেশাদার পর্বতারোহীরাই এখানে চড়তে যান। এই পর্বতের চারপাশে বরফে ঢাকা পাহাড় আর স্বচ্ছ হিমবাহ দেখা যায়। এখানকার আবহাওয়া খুব দ্রুত বদলে যায়, তাই এখানে হাঁটা একটু ঝুঁকির কাজ। তারপরও এই পর্বতে যারা আসে তারা এর সৌন্দর্যে অবাক হয়ে যায়। পর্বতের পাদদেশে আছে এল চার্লটেন, এক শান্ত ও ছোট্ট গ্রাম। এখান থেকে শুরু হয় ফিটজরয় দেখার সবচেয়ে সুন্দর ট্রেইল। প্রাকৃতিক দৃশ্য আর রোমাঞ্চের জন্য এই জায়গা সত্যি অসাধারণ। ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে আছে সাদা রঙের চুনাপাথরের বিশাল কিছু স্তম্ভ। এদের বলা হয় ওল্ড হ্যারি রক্স। দেখতে ঠিক সাগরের মাঝে দাঁড়িয়ে থাকা প্রাচীন মিনারের মতো। সাগরের ঢেউ আর বাতাসে গড়ে উঠেছে এই অদ্ভুত সুন্দর দৃশ্য। অনেক বছর ধরে সাগরের ঢেউ আর বাতাস এই পাথরগুলোর গায়ে লেগে লেগে এদের এমন আকৃতি দিয়েছে। প্রতিদিন অনেক মানুষ এখানে আসে এই সুন্দর দৃশ্য দেখতে। সাদা পাথর আর নীল জল মিলিয়ে জায়গাটা সত্যি মনোমুগ্ধকর। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে আছে লুরে গুহা, এক বিশাল প্রাকৃতিক গুহার জগৎ। এখানে মাটির নিচে ঢুকলেই দেখা যায় ঝুলে থাকা পাথরের দারুণ সব গঠন। চারপাশে চুপচাপ আর আলো আঁধারির খেলা, মনে হয় যেন অন্য কোনো দুনিয়ায় চলে এসেছি। এই গুহা মাটির নিচে প্রায় ৪০ কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে আছে। এখানে আছে স্ট্যালাকটাইট অর্গান, পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক বাদ্যযন্ত্র। পাথরে টোকা দিয়ে যখন বাজানো হয় তখন এক অদ্ভুত সঙ্গীত শোনা যায়। গুহাটির আবিষ্কার হয় ১৮৭৮ সালে, আর এখন এটি খুব জনপ্রিয় পর্যটন স্থান। ভেতরে হাঁটার জন্য পথ বানানো আছে, আর আলো দিয়ে সাজানো হয়েছে প্রতিটি কোণা। লুরে গুহা এমন এক জায়গা যেখানে প্রকৃতি নিজে এক অপূর্ব দৃশ্যশালা তৈরি করেছে।
বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানিয়ে দিন। আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।